ভিডিওর মাঝে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এর নাম লি। এ পড়ালেখার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী এই জন্য বলতেছি কারণ সে মুরগির ফার্ম দিয়েছে, এর থেকে অনেক টাকা আর্ন করতে পারে। সে তার কর্মচারীর সাথে সাথে নিজে ওই ফার্মে কাজ করে থাকে। বাইরের দেশে জনসংখ্যা খুবই কম, এই জন্য মালিক কর্মচারীদের সাথেও কাজ করে। কর্মচারীদের সাথে কাজ করে বলে সে মানে গরিব হয়ে পড়ছে, তার টাকার অভাব এমন কিছু না। এই কর্মচারীদের সাথে কাজ করার আনন্দটাই আলাদা। সে নিজেই দেখতে পাচ্ছেন যে বহুত রেগুলার কাজ করে না, সে পড়ালেখার পাশাপাশি এটা করে। যখন তার ইউনিভার্সিটি ছুটি থাকে তখন সে এসে তার কর্মচারীদের সাথে একটু সাহায্য করে থাকে। সে আমাদের জানালো সে যদি এইখানে আসে তাহলে তার মনে দুঃখ বেদনা সব এই ফার্মের দিকে তাকায় সে ভুলে যায়। দেখতে পাচ্ছেন তার কাছে ভিডিও করার পারমিশন নিয়েছিলাম, সে পারমিশন দিয়েছে। এই জন্য আমরা ভিডিও করতে আসছি, কারণ বাইরের দেশে ভিডিও করতে গেলে অবশ্যই পারমিশন দরকার। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে সব ধরনের মোরগ, সে মানে মোরগ বলতে মুরগিগুলা পালন করে থাকে, যে খোপের মধ্যে ডিম পেড়ে থাকে। এভাবে নিজেই মাঝে মাঝে নাকি সে ডিম হাত দিয়ে সরায়। আর এটা হলো ফার্মের গ্রিল সিস্টেম করে দিয়ে, এখানে নাকি অনেক শিয়াল বন্য জীবজন্তু আসে। এই আগের সময় খাসা ভেঙে অনেক মুরগি নিয়ে গেছিলো, এই জন্য একটু শক্তপোক্ত বাউন্ডারি দিয়েছে। তার কথা শুনে আমি মনে মনে চিন্তা করলাম, এটা যদি মগো বাংলাদেশে হইতো তাহলে বনের শিয়াল জন্তু মানে এগুলাকেও খাইতে পারতো, আবার না পারতো। কিন্তু মগের মানুষরূপী কিছু শিয়াল ছিল, ওইগুলো ঠিকই চুরি করে খাইতো। এখন তারা মুরগির খাবার দিচ্ছে, মুরগির খাবার হিসাবে সাধারণত ফিড দিয়ে থাকে। আর এই ফিটের আকারগুলা মানে বাংলাদেশের যে নর্মাল ফিট সেগুলো থেকে একটু বড় দেখলাম। আর এই যে দেখেন আমাদের দাদু কিভাবে মুরগির খোপটা ছেড়ে দিল। আমি মনে মনে চিন্তা করলাম যে এটা মুরগির খোপ নাকি ঘর। এটা আমার ঘর থেকেও তো মানে আমার খোপ থেকে তো এই মুরগির খোপই অনেক সুন্দর। আমরা বাংলাদেশে যেই মুরগিকে সোনালী মুরগি বলি, কিন্তু সোনার ডিম দেয় না, এই দেশে তারা মানে অন্য নামে বলে, সে নামটা আমার এখন মনে নাই। এখানে সকল ধরনের এই মুরগি একসাথে পালন করা হয়। সাধারণত এই সাদা মুরগি একটু আলাদা আলাদা করে পালন করে থাকে। আর এখানে একটু বেশি মুরগি দিয়ে রেখেছে, কারণ এখন শীতল মানে ঠান্ডা আবহাওয়া, একটু শীত শীত ভাব, এর জন্য তেমন ক্ষতি হচ্ছে না। আর বাংলাদেশে যদি একসাথে এত মুরগি পালন করা হয় তাহলে তারা গরমে হার্ট করবে, তাদের জন্য ফ্যান তো দূরের কথা, এসির প্রয়োজন হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই খাবারের রাজা মিয়া, যেটা মোরগ আমাদের দেশাল মোরগের মতো লাগতেছে, কিন্তু এর ওজন অনেক বেশি হবে। এটা একটু স্বাস্থ্য গুলুমুলু, বাংলা মানে এক কথায় একটু মুটু। আর এইখানে দেখতে পাচ্ছেন মুরগিগুলা খাবার খাচ্ছে, এখানে খাবার চিঠি মানে খাবার দিয়ে যায় বাংলাদেশের মুরগি ফার্মের মতোই, জাস্ট এখানে একটু উন্নত এবং তারা একটু বেশি টেকনোলজি ব্যবহার করে থাকে। আর এই যে এখানকার বাহুবলী, অমৃন্দ্র বাহুবলী, সব মুরগিকে ঠোকায় বলে এর জন্য স্পেশাল খাঁচার ব্যবস্থা করেছে এর মালিক।